আপনাদের মতে কি আমাদের দেশ এখনো প্রকৃতপক্ষে স্বাধীন হতে পেরেছে? আমরা কি আদৌ স্বাধীন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু একটু জোরালো হতে চলেছে। নমস্কার, আমি রিঞ্জুষা চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজ স্বাধীনতা দিবস। যে ভারত মাতার বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের এই দেশকে স্বাধীন করে গেছে, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে এখনো স্বাধীন হতে পেরেছি? এই প্রশ্নটা আমাদের মধ্যে কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কি এখনো নিরাপদ? এখনো কি প্রকৃতপক্ষে মুক্ত? না। স্বাধীনতার ৭৮তম বছর পরেও আমরা কিন্তু কিছুটা হলেও পরাধীনই রয়ে গেলাম। যদি আমরা পুরোপুরিভাবে স্বাধীনই হতাম, তাহলে তো মৌমিতাকে এভাবে প্রাণ হারাতে হতো না। যে মেয়েটা এত কষ্ট করে ডাক্তারি পড়াশোনা করলো, মানুষের সেবার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে, সেই মেয়েটারই, সেই ডাক্তারেরই প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে নৃশংসভাবে। আর শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, সবারই ক্ষেত্রে এই পৃথিবীতে স্বাধীনতার প্রসঙ্গটা ওঠে। শুধু মেয়েদের ক্ষেত্রে এই প্রসঙ্গটা নয়, সবার ক্ষেত্রে এই প্রসঙ্গটা থেকেই যায় যে আমরা কি সবাই নিরাপদ? আমরা কি কেউই স্বাধীন হতে পেরেছি প্রকৃতপক্ষে? মনে আছে কি আপনাদের স্বপ্নদ্বীপের কথা? 1 বছর আগে যে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল কলকাতার বুকে পড়াশোনা করতে, কিন্তু সেই স্বপ্নদ্বীপের স্বপ্ন কেড়ে নেওয়া হলো। কেন বলতে পারেন? যদি আমরা স্বাধীন হয়ে থাকি তাহলে কেন এসব করা হচ্ছে? আরো কত কত ঘটনা আছে। কত এরকম কর্পোরেট সেক্টরে অফিস কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে কাজ হাসিল করে নেওয়া হয়। সারা দেশ জুড়ে শুধু এত অশান্তি। শান্তি তাহলে কোথায়? তবে চলুন না, আমরা সবাই মিলে একজোট হয়ে দেশটাকে একটু স্বাধীন করার চেষ্টা করি। চলুন না, সবাই মিলে একটু একজোট হয়ে আমরা স্বাধীনতার লড়াই করি। আপনাদের কি মত? সাথে আছেন তো আপনারা আমার সাথে? একটু আপনাদের মতামতটাও জানতে চাই। আপনাদের মতামতটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে হলে আমার সাথে আপনাদের থাকতে হবে, রিঞ্জুষার সাথে আপনাদের সবাইকে থাকতে হবে। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত।